আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে স্ট্রিম পাওয়ার ইনডেক্স ক্যালকুলেট করতে হয় বা SPI ক্যালকুলেশন করতে হয়। এখানে আমরা অনেকগুলো ফর্মুলা দেখতে পাচ্ছি। তো আমরা এর ফর্মুলা নাম্বার 3 কে অ্যাপ্লিকেশন করব, ল্যান্ড ফ্লো অ্যাকুমুলেশন প্লাস 0.001 যে ফর্মুলাটা রয়েছে, যে ফর্মুলাটা এটি আমরা এখানে ইউজ করার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে যেতে হবে, ফার্স্ট আমরা ArcGIS যাব। ArcGIS আমাদের কাছে যে DEM রয়েছে, আমরা DEM কে প্রথম স্টেপে গিয়ে স্টেপ 1 এ প্রজেক্টেড DEM করব, অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেম যেটি রয়েছে সেটিকে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে করব। এর জন্য আমাদের যেতে হবে ডেটা ম্যানেজমেন্ট টুল। ডেটা ম্যানেজমেন্ট টুলসের মধ্যে রয়েছে প্রজেক্ট এন্ড ট্রান্সফরমেশন। প্রজেক্ট এন্ড ট্রান্সফরমেশনের মধ্যে আছে রাস্টার। রাস্টারের মধ্যে রয়েছে যে প্রজেক্ট রাস্টার। প্রজেক্ট রাস্টারের ইন্টারফেসটি ওপেন হওয়ার পর ইনপুট রাস্টার ফাইলের জায়গায় এখানে আমরা ডেম ফাইলকে সিলেকশন করব। ডেম ফাইল সিলেকশন হয়ে যাওয়ার পরে যে আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমস রয়েছে, আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমস এর জায়গায় আমরা এখানে সিলেকশন করব এবং এই ডেম এর কি কোঅর্ডিনেট সিস্টেমস হতে পারে সেটি আমরা এখান থেকে সিলেকশন করব। আমি এখানে আমার ইউটিউব জোন 45 হচ্ছে, তো রাখছি। এই কিভাবে প্রজেক্টেড রাস্টার করতে হয় বা প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন করতে হয় আর ডিটেইলস ভিডিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি। এখানে সিলেকশন করলাম। এরপরে আউটপুট ফাইলের নাম কি হবে সেটি আমরা এখান থেকে তার ফাইল ডিরেক্টরি কি হবে এবং তার নেম কি হবে সেটা এখান থেকে সিলেকশন করলাম, DEM. ওকে, ফাইনালি দেখতেই পাচ্ছি যে প্রজেক্ট রাস্টার কমপ্লিট হয়েছে এবং DEM ফাইল তৈরি হয়েছে, অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম কমপ্লিট হয়েছে। তারপর আমরা রাইট ক্লিক করে একবার চেক করে দেখে নেবো। প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এখানে সোর্সে গিয়ে দেখতে পাবো UTM জোন 45, অর্থাৎ স্পেশাল রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করেছি। এরপর আমরা আমাদের যে আগের যে ডেম ফাইল ছিল সেটাকে এখান থেকে আমরা হাইড করে দিচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি স্টেপ 2, ডেম কে ফিল করতে হবে। এই যে ডেম কে ফিল করব, স্টেপ 2 আমাদের কাছে রয়েছে স্টেপ 2 ডেম ফিল। এর জন্য আমরা আবারও যাব আর্ক টুলবক্সে। আর্ক টুলবক্সে কি আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস, স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে হাইড্রোলজি টুলবক্সের মধ্যে যাব। হাইড্রোলজি টুলবক্সের মধ্যে গিয়ে আমরা যে ফিল আছে, ফিল ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় এখানে আমাদের যে প্রজেক্টেড ডেম রয়েছে সেটিকে সিলেকশন করব। আর কিছু করার প্রয়োজন নেই, শুধু ফিল ডেম ফাইলের নাম রাখলাম ফিল ডেম UTM, সেটি সিলেকশন করলাম এবং কোথায় রাখবো সেটি সিলেকশন করার পরে এখান থেকে ওকে। যদি ফিলে কোনো প্রবলেম হয় তো তার জন্য আলাদা টিউটোরিয়াল আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এখানে ফিল প্রবলেম হলে তার আমি টিউটোরিয়াল দিয়ে রাখছি, ঠিক আছে। যেভাবে প্রজেক্ট ট্রান্সফরমেশন কিভাবে করতে হয় তারও ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। পরে আমরা এখান থেকে ওকে করব। দেখতেই পাচ্ছি এই যে ফিল কমপ্লিট হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ফিল ডেম UTM ফাইল জেনারেট হয়েছে। ফিল ডেম UTM অর্থাৎ ডেমটি এখানে ফিল করা হয়েছে। এর পরের স্টেপ আমরা দেখবো আমাদের স্টেপ নাম্বার 3, ফ্লো ডিরেকশন। ফ্লো ডিরেকশনের জন্য একইভাবে আমরা হাইড্রোলজি টুলবক্সের মধ্যে গিয়ে দেখবো এই যে ফ্লো ডিরেকশনের উপর ডবল ক্লিক করলে ইন্টারফেসটি ওপেন হচ্ছে। ইনপুট সারফেস রাস্টারের জায়গায় আমরা ফিল ডেম ফাইলকে সিলেকশন করব। করার পরে কোথায় রাখতে চাইছি সেটি সিলেকশন করার পরে যে ফ্লো ডিরেকশন নাম লিখে কোথায় রাখতে চাইছি এবং ফাইলের নাম এবং লোকেশন সেট করে এখান থেকে ওকে। এই ফ্লো ডিরেকশনের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তার ভিডিও আমি আলাদা করে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। ফ্লো ডিরেকশন কমপ্লিট হয়েছে এবং ফ্লো ডিরেকশন ফাইল তৈরিও হয়ে গেছে। এরপর আমরা আবারও আমাদের পরবর্তী স্টেপে যাব। এখানে ফ্লো ডিরেকশনের পর ফ্লো অ্যাকুমুলেশন, আমরা স্টেপ 4 এ যাব। ফ্লো অ্যাকুমুলেশন করব। এখানে ArcGIS এর টুলবক্সে গিয়ে হাইড্রোলজি টুলবক্সের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি ফ্লো অ্যাকুমুলেশন। ফ্লো অ্যাকুমুলেশন ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে ইনপুট ফ্লো ডিরেকশন এখানে লেখাই রয়েছে ইনপুট ফ্লো ডিরেকশন, আমরা অলরেডি আগে করেছি। এই ফ্লো ডিরেকশন সিলেকশন করলাম। এখানে ওয়েটেজ কিছু প্রয়োজন নেই, তো এখানে প্লটটাকে রাখবো, রেখে লোকেশন কি হবে এবং তার নাম কি হবে, যে ফ্লো অ্যাকুমুলেশন আমরা সেট করলাম এবং কি নাম হবে সেটি রেখে এখান থেকে ওকে। ফাইনালি ফ্লো অ্যাকুমুলেশন কমপ্লিট হয়েছে। যে ফ্লো অ্যাকুমুলেশন ফাইল কমপ্লিট হয়েছে, আমরা আমাদের ফর্মুলাতে যে দেওয়া ছিল
এই যে ফ্লো অ্যাকুমুলেশন কমপ্লিট হয়েছে। এরপরে আমাদেরকে স্লোপ ইন পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হবে। এর ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি কিভাবে করতে হয়, তুমি এখানে করে একবার দেখাচ্ছি। এরপরে স্লোপ করতে হবে। স্লোপ এর জন্য আমরা সারফেস যাবো। এই যে সারফেসে গিয়ে হাইড্রোলজি টুলবক্স এখানে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যাব, গিয়ে এখানে সারফেসের মধ্যে গিয়ে আমরা স্লোপ ইনপুট রাস্টার্স এর জায়গায় আমরা ফিল্ড নেম কে সিলেকশন করব। এই যে ফিল্ড নেম এটি সিলেকশন করব, বাকি এখানে স্লোপ ফিল করছি বা স্লোপ ইন পার্সেন্টেজ করে যাচ্ছি। এখানে স্লোপ আন্ডারস্কোর পার্সেন্টেজ। এখানে আউটপুট যে মেজারমেন্ট যেটি রয়েছে এখানে আমরা পার্সেন্টেজ কে সিলেকশন করব। পার্সেন্ট রাইজ এটিকে আমরা সিলেকশন করার পরে এখান থেকে ওকে। ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি আমাদের স্লোপও কমপ্লিট হয়ে গেছে, যে স্লোপ ফাইল তৈরি হয়ে গেছে। এরপর আমরা আমাদের স্লোপ ফাইলও হয়েছে এবং সঙ্গে ফ্লো অ্যাকুমুলেশন ফাইল তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের যে ফর্মুলাটা রয়েছে ফ্লো অ্যাকুমুলেশন, এখানে দেখা যাচ্ছে ফ্লো অ্যাকুমুলেশন, সেই সঙ্গে স্লোপ ইন পার্সেন্ট, এই দুটোই আমাদের হয়ে গেছে। এরপরে আমরা যাব আমাদের ম্যাপ অ্যালজেব্রা। এই যে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে যাব ম্যাপ অ্যালজেব্রার মধ্যে রয়েছে রাস্টার ক্যালকুলেটর। রাস্টার ক্যালকুলেটর ওপেন হওয়ার পরে আমরা এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করব। সেম টু সেম ল্যান্ড রয়েছে প্রথমে, সিলেকশন করলাম। ফ্লো অ্যাকুমুলেশন প্লাস 0.001, ফ্লো অ্যাকুমুলেশন প্লাস 0.001, যেটা আমরা এখানে টাইপ করব। ফ্লো অ্যাকুমুলেশন প্লাস 0.001 কমপ্লিট হয়েছে। মাল্টিপ্লাই করতে হবে এখানে, এই যে ফর্মুলার মাল্টিপ্লাই এটি। এরপর ডাবল ব্র্যাকেট দিয়ে স্লোপ ইন পার্সেন্টেজ ডিভাইডেড 100, ডাবল ব্র্যাকেট দিলাম। এই যে স্লোপ ইন পার্সেন্টেজ ডিভাইডেড 100, ব্র্যাকেট ক্লোজ, প্লাস 0.001 फिर ব্র্যাকেট ক্লোজ, প্লাস 0.001 ব্র্যাকেট ক্লোজ। দেখতেই পাচ্ছি এই পুরো ফর্মুলাটা এখান থেকে জাস্ট এই যে ফর্মুলাটা রয়েছে এই পুরো ফর্মুলাটাকে আমরা এখানে লিখলাম। এরপরে ফাইলটা কোথায় থাকবে এবং তার কি নাম হবে সেটা এখান থেকে লিখতে হবে, সিলেকশন করতে হবে। আমরা এখানে এর নাম দিচ্ছি স্টিম পাওয়ার ইন্ডেক্স, SPI, তারপরে ওকে। রাস্টার ক্যালকুলেটর কমপ্লিট হয়েছে এবং SPI ফাইল জেনারেট হয়েছে। এই হলো আমাদের SPI ফাইল। সিম্বলজি যাব, এখানে এই যে রেড কালার ইন্ডিকেট করছে এই জায়গাগুলো হলো রেড কালার, মানে পজিটিভ ভ্যালু, হাই পজিটিভ ভ্যালু যেগুলো রয়েছে এখানে পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু দুটোই আছে। যেটি হাই পজিটিভ ভ্যালু ইন্ডেক্সে দেখতেই পাচ্ছি, পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করছে ইরোশনাল পাওয়ারকে, জিরো ভ্যালু বা জিরোর কাছাকাছি ইন্ডিকেট করছে নিউট্রালকে, আর মাইনাস হচ্ছে নেগেটিভ ভ্যালুকে ইন্ডিকেট করছে বা নেগেটিভ ভ্যালু বা মাইনাস হচ্ছে ডিপোজিশনাল পাওয়ারকে ইন্ডেক্স করছে। এখানে আমরা যদি দেখি যে আমাদের ফ্লো অ্যাকুমুলেশন ফাইলের সঙ্গে এটি এখানে যে রেড কালার রয়েছে এটা পজিটিভ কালারকে, রেড হচ্ছে পজিটিভ, তো এই এরিয়াগুলো হচ্ছে পজিটিভ, মানে এখানে ইরোশনকে ইন্ডিকেট করছে এই জায়গাগুলোকে স্টিম পাওয়ার ইন্ডেক্সের। আর কম্পেয়ারলি মাইনাস গ্রিন কালার গুলো হলো ম্যাক্সিমাম মাইনাস, এই যে এখানে ম্যাক্সিমাম মাইনাস রয়েছে গ্রিন কালার গুলো, তো এইগুলো কিন্তু ডিপোজিশনাল এরিয়াকে ইন্ডিকেট করছে। তো আমরা চাইলেই এটিকে ফার্দার অ্যাপ্লিকেশন করা যেতে পারে, কিন্তু এটিকে আমরা এখান থেকে রিক্লাসিফাই করতে পারি